তো এসে গেছে আমার সোনা বাবা। আরে তুই তো আগেই হনুমান সেজে এসে গেছিস, দারুণ সুন্দর লাগছে। কে সাজিয়ে দিয়েছে তোকে? মাম্মা। আচ্ছা, আমি তোর জন্য ড্রেস কিনে রাখলাম, তুই রেডি হয়ে চলে এসেছিস। যাকে ঠিক আছে, তুই ঠিক সেরম সেজে এসেছিস যেমন আমি চেয়েছিলাম। শুধু একটা জিনিস বাকি। ভেতরে চলো দিদি, মনে সাহস রাখো। আরো একটা ওড়না দাও। আর একটা ওড়না কি হবে? আমার মাম্মার জন্য। মা কোথায়? বেরিয়ে যা এখান থেকে, তোদের মুখ যেন আমি আর না দেখি। বেরিয়ে যা। মাম্মা জানো তো, এটা আমার দাদু ভাই মিস্টার দীপ সিং। মাম্মা নিচে বসো না। দাদু ভাই, এটা হলো আমার মাম্মা সিমি।
বাড়ির লক্ষ্মী বলতেন না? দেখুন, আজ বাড়ির লক্ষ্মী আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই লক্ষ্মীর জন্য কি মনের দরজাটা খুলবেন না আপনি? আর বাবা, ক্যান্ডি ক্যান্ডি আপনার নিজের রক্ত, নাতিও আপনার। এসব কি হচ্ছেটা কি? কি ভেবে ওকে নিয়ে এসছিস? যে আমি ওকে ক্ষমা করে দেব, সবকিছু ভুলে ওকে আপন করে নেব? না, কিছুতেই না। এটা কোনোদিন হবে না। আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না, আর ওর ছেলেকেও আপন করব না। তনু, এটা কি করলি তুই? হ্যাঁ, এত বড় একটা কথা আঙ্কেলের কাছে লুকিয়ে গেলি। আরে আঙ্কেল তোকে নিজের মেয়ে মনে করতেন, কি করেননি উনি তোর জন্য? আর তুই ছি, এত বড় একটা কথা লুকিয়ে গেলি, সেটাও সবার কাছ থেকে। বীরকে, আন্টিকে, হ্যাঁ, সবাইকে মিথ্যে কথা বলে এই ক্যান্ডিকে বারবার বাড়িতে নিয়ে চলে এলি। জ্যাসমিন, তুই কথা বলিস না। ঠিকই বলেছ, তোকে মেয়ে বলেছিলাম, কিন্তু তুই আমার সেই আবেগকে, বাবার সেই ভালোবাসাকে ব্যবহার করলি। এরকম নয় বাবা। হ্যাঁ, আমি ক্যান্ডিকে এখানে নিয়ে এসেছিলাম এটা ভেবে যে রক্তের সম্পর্কের টানে সব ঠিক হয়ে যাবে, আর একজন মেয়ে তার বাড়ি, তার বাবা মা আর তার পরিবারকে আবার ফিরে পাবে। তাহলে বলুন আমি কি ভুল করেছি? আর যদি আমি আপনাকে প্রথমেই বলতাম, তাহলে আপনি ক্যান্ডিকে এই বাড়িতে কখনো আসতে দিতেন না। যে কানেকশন, যে টান, যে ভালোবাসা আপনি ক্যান্ডির প্রতি ফিল করেন, সেটা কখনো হতো না। আমি শুধু এই অনুভূতিটাই আপনার মধ্যে জাগাতে চেয়েছিলাম। বাবা, তনু তো ঠিকই বলছে। একবার ঠান্ডা মাথায় ওর কথাটা একটু শোনো। একবার যদি একটু ভাবা। তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি করে মিথ্যেকে সাপোর্ট করতে পারো? তুমি দেখতে পাচ্ছ না তনু কিভাবে সবাইকে মিথ্যে কথা বলেছে? আর তোমার কি মনে হয় তনু এই সব কিছু ভেবে চিন্তেই করেছে? ক্যান্ডিকে এইভাবে রোজ রোজ বাড়িতে নিয়ে আসা, রাতে বাড়িতে রাখা, সবার মন জয় করা শেখানো, এই সব কিছু স্কিম ছিল ওর। দেখলেন তো যে মেয়েটাকে আপনারা সবাই মিলে এত বিশ্বাস করেছিলেন, সে কি করলো আপনাদের সাথে? কি পরিণতি পেলেন আপনি আপনার বিশ্বাসের? ওকে আজ আমি এই না গো, ওদের পারিবারিক ব্যাপার না, এখানে যেও না। বারে তনু, খুব ভালো তো। আমি জানতাম না যে তোর মাথাতেও এরকম শয়তানি বুদ্ধি খাটে। তুই তো বাবা বাবা করে আঙ্কেলের সাথে গেম খেলে দিলি। যেগুলো তুমি জানো না তার মাঝখানে কথা বলতে এসো না। শোনো না গো, তুমি পুরনো কথা ভুলে যাও না। তুমি আজকে সিমরন বাড়িতে এসেছে, তোমার নাতি এসেছে। আমি তোমার কাছে জোর হাত করছি, ওদের থাকতে দাও প্লিজ, ওদের ক্ষমা করে দাও। তুমিও তো ক্যান্ডিকে কত ভালোবাসো বলো। এখন যখন জানতে পেরেছো যে ও সিমরন দিদির ছেলে, তুমি এখন ওকে অপছন্দ করবে? পুরনো কথা ভুলে যা বাবা, ওকে ক্ষমা করে দে রে। বাবা শোন না, মেনে নে না।